আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই, আমার মনটা ভীষণ খারাপ। আজকে আমাদের এলাকায় এই গার্মেন্টসের সামনে গেলাম চাকরি নেওয়ার জন্য। যেই ধরনের কথা শুনলাম অনেক কষ্ট লাগতেছে যে আসলে আমরা কোথায় আছি, কোন পর্যায়ে আমরা দিনের পর দিন চলে যাইতেছি। আমাদের দেশ ডিজিটাল হয়েছে। কিসের ডিজিটাল হয়েছে? একটা মহিলার বয়স এখনো 40 হয় নাই, সেই মহিলা চাকরি করতে পারবো না। আমার চোখের সামনে সেই মহিলারে বোরকা পরে আসছে, বলে যে বোরকা খোলার জন্য। তার মুখ দেখবো, সে চাকরি নিব, তার বোরকা খুলতে হইব, তার মুখটা দেখবো। তো মহিলা তো একটু নার্ভাস হয়ে গেছে, বোরকা খুলতে চাইতেছে না, জোর করে বোরকা খুলতে বলছে। পরে মহিলা বোরকা খুলছে, খোলার পরে বলে যে না, বয়স বেশি নেওয়া হবে না। কি তার বয়স বেশি? তার এখনো 40 বছর হয় না, তার বয়স বেশি। তো কষ্টে বলার মতো জায়গা নাই। কোথায় বলবো? বলার কোনো জায়গা নাই। এখন উচিত কথা বললে দৌড়াইয়া পুলিশ আইসা পড়ে, দৌড় পরে পুলিশ আইসা পড়ে যে এই হয়েছে, সেই হয়েছে, এই হয়েছে, মানহানি, এই সেই দেও মামলা ঢুকাইয়া। তো কষ্টের কথা বলার জায়গা নাই আমাদের। তো মহিলারা অনেক কষ্ট পাইছে। আমি ওইখানে ছিলাম, আমারে নেয় নাই। আমি স্থানীয়, আমি কিন্তু একটা সিনিয়র অপারেটর। আমি অনেক মেশিনে কাজ জানি, আমি সিনিয়র অপারেটর। আমি স্থানীয় দেখা আমারে নেওয়া হয় নাই। তো এগুলো আমি মনে করি যে এটা আমাদের চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যানের এটা নলেজে রাখা উচিত। কারণ এলাকার মধ্যে, আমাদের এলাকায় গার্মেন্টস করব, আমাদের এলাকায় মেল কারখানা সবকিছু, আমরা এলাকার লোক চাকরি করতে পারবো না কেন? আমাদের এলাকার কয়টা লোক আছে গার্মেন্টসে? অন্য অন্য দেশে কি এরকম সিস্টেম আছে নাকি? অন্য অন্য দেশে কত সুন্দর, হাঁটতে পারে না, লাঠি দিয়ে ভর করে হাঁটে, তারপরে তারা চাকরি করে। চায়নাতে দেখলাম এরকম, বিভিন্ন দেশে, মানে বিদেশে এরকমই। বয়স যতই হোক না কেন, সে কাজ করতে পারে, তার কাজে করার মতো ক্ষমতা থাকে, তারে এটা ওই দেশে সরকার তারে অনুমতি দেয়, সে চাকরি করতে পারবে। কিন্তু আমাদের কি বয়স হয়ে গেছে যে আমরা এখন চাকরি করতে পারবো না? 40-এর উপরে, 38-এর উপরে, 35-এর উপরে গেলে চাকরি করা যায় না, 30-এর উপরে গেলে চাকরি করা যায় না। আমাদের বাসার কাছে একটা গার্মেন্টস হয়েছে, 30-এর উপরে গেলে চাকরি করা যায় না, নেয় না লোক। এগুলা কি সিস্টেমে আসে? তো আমি অনেক জায়গার মধ্যেই দেখছি, যে খবরে দেখি, তারপরে টিভিতে দেখি যে চায়না দেশে, তারপরে বিভিন্ন রাষ্ট্রে বয়স্ক লোক তারা লাঠি বর দিয়ে হাঁটে, তারা চাকরি করতেছে। আর আমরা জুয়ান মানুষ হই, আমরা চাকরি করতে গেলে আমাদেরকে বয়স্ক বলে। এটা কোন ধরনের নীতি? কোন ধরনের নীতি? আজকে উচিত কথা বলতে গেলে বলবো যে এই মেয়ে ভালো না, এই মেয়ের চাকরি হবে না, এই মেয়ে এই মেয়ে সেই 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 সেই, মানে অভাব নাই। মানে ছলে বলে কৌশলে আমাদেরকে কিভাবে হয়রানি করা যাবে, ওই ধরনের নীতি খুব ভালো শিক্ষা গেছে গা। তো আমি সব সময় সৎ পথে আছি, সৎ পথে থাকবো, সৎ পথে কথা বলবো। আমি কাউরে ভয় পেয়ে চলি না। আজকে আমাদের দেশ এত খারাপ কেন হয়েছে? আমাদের দেশে হাজারো যুবক বেকার ঘুরতেছে, আমাদের দেশে হাজারো মেয়েরা বেকার চলতেছে। মেয়েরা লেখাপড়া শেষ করে ভালো কোনো জব পাইতেছে না, কোনো কিছু, কোনো সুবিধা পাইতেছে না। তাহলে কি করব? মানুষ কেন খারাপ পর্যায়ে চলে যাবে না? আজকে এইটার জন্য দায়ী কে? এটা দেখার জন্য দায়ী কে? আর কোনো সরকার কি দেশে ছিল না? অবশ্যই ছিল। তাইলে আমি মনে করি যে আমি না, আমাদের বাংলাদেশে সব মানুষই মনে করে যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। আমরা এভাবে তিলে তিলে মরতে চাই না যে সাধারণ কারেন্টের জন্য মেশিনে কাজ করতে পারবো না, গার্মেন্টসে গেলে চাকরি হবে না, এ কি? তো সব মিলাই অনেক ঝামেলার মধ্যে, যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। জানি না, আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ আপনি গজব দেন, আপনার এই দুনিয়া চাই না, আল্লাহ আপনি গজব দিয়ে দেন, আল্লাহ সব একসাথে শেষ হয়ে যাক। বুকটা ফাইটা কান্দা আসে। আজকে এই যে মহিলারে মুখ দেখা, মহিলা কয় বয়স্ক, তাহলে এই যে বিদেশে যে বয়স্ক লাঠি বর দিয়ে হাঁটে, তাদের সে কি এই বাংলাদেশের গার্মেন্টসের খুব দাম বেশি, এই মালিকের দাম বেশি? তো আসলে কি বলবো, কপালের দোষ, কপালের দোষ। আমাদের এটা হয়েছে এখন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল দেশে তো এমনই হইব, জুয়ান ছেড়ে গো চাকরি হইব, জুয়ান ছেড়া গো চাকরি হইব। ছেড়া গো তো হয়ই না, ছেড়ে গো চাকরি হয় বেশি। তো ছেড়া গো যদি চাকরি না হয়, ছেড়ারা যাইব কই? ছেড়ারা কই যাইব? তাহলে ছেড়ারা অবশ্যই খারাপ করবো। এই জন্য দায়ী কি? দেশ আরো সরকার ছিল, আরো অনেক সরকার দেশে ছিল। এই ধরনের নোংরা এরকম কাজ কখনোই আমরা দেখি নাই, বা আমাদের বাবা মাও দেখে নাই। এই জীবনের ফার্স্ট যে বাঙালির উপরে এমন অত্যাচার। তো কথায় ভুল হইলে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।